নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল সকাল আজকে না স্নানটা করে নিয়েছি বাসি কাজ করে। আজকে প্রচণ্ড রৌদ্রু মানে গরম, তো থাকা যাচ্ছে না। আগে বাসি কাজ করে সব কাজগুলো সেরে নিয়ে এবার দেখো বসে পড়েছি। এবার রান্না বসায় দিচ্ছি, ওইদিকে ভাত আর ডাল, আর এদিকে পাট শাকটা বাচ্ছি। এই পাট শাকটা করবো ডাল দিয়ে। আজকে বেশি কিছু করবো না, যেহেতু খুব গরম পড়ছে সেহেতু মানে যত তাড়াতাড়ি সম্ভব যে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে অল্প কিছুই রান্না করব। এদিকে দেখো পাট শাকগুলো আমার অর্ধেক বাছা হয়ে গেছে, আর অল্প কিছু বাছবো এইটুকু। তো এদিকে ভাতটা হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর গরমে দেখো আমার অবস্থা খুব শেষ হয়ে যাচ্ছে, মানে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে গরমে, পুরো শেষ। কি বলবো, এত গরম পড়ছে। তো আজকে আর কালকেই মানে বেশি গরম পড়ছে আমাদের এখানে। তো এদিকে দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার পাট শাকটা দিয়ে দিব। আর যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে বিশেষ কিছু আর করবই না। তো চলো দেখা যাক ডালটা আমাদের কতদূর সেদ্ধ হলো। আর দিকে দেখো ছেলে আঁকিবুকি মারছে, ওকে পড়তে বসাই দিছি। আর প্রচণ্ড রৌদ্রের তাপ, যত বেলা যাচ্ছে রৌদ্রের মানে তাপটা অত বেড়ে যাচ্ছে। দেখো আমার ভাতটা হয়ে গেছে। এখানে ভাতে দিয়ে দিয়েছিলাম আলু আর করলা সেদ্ধ, আর ডাল সেদ্ধটা হয়ে গেছে। এদিকে ডালের মধ্যে আমি পাট শাকটা দিয়ে দেবো, আর সম্বারাতে দিব হলো মানে পেঁয়াজ আর মানে শুকনো লঙ্কা। তো এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি হলো পাট শাকটা। এই যে আমি ডালটার মধ্যে এবার পাট শাকটা দিয়ে আমি বেশিক্ষণ আর ইসে করবো না, জাস্ট কয়েক মিনিট, মানে 2-3 মিনিটের মতনই আমি ডালটাকে পাট শাকের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর এখন দেখো ভালো করে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঘনত্বটাও দেখছো, এটা কিন্তু তোমার হলো একটু ঘন ঘনই হবে। আর এই পাট শাকটা হলো মিষ্টি পাট শাক, মানে মিঠা পাতা যেটাকে বলে, সেটা হলো মানে মিঠা পাতা আর কি। আমি বলতে একটু অসুবিধা হচ্ছে। আর এদিকে ওটাই কিন্তু তিতা, মানে তিতা শাক যেটা, সে পাট শাক, সেটা দিয়ে খেতে অত ভালো লাগে না, আমাদের মিঠা শাকটা দিয়ে খেতে ভালো লাগে। তো এটা হলো আমার মায়ের হাতের রান্না। তো এই শাক দিয়ে ডালটা মা খুব সুন্দর রান্না করে। আর এদিকে এইবার এটাকে আমি সম্বারা দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দেখো শুকনো লঙ্কাটা দিয়ে এবার দিয়ে দিব এর মধ্যে আমি হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। এদিকে পেঁয়াজটা দেখো একটু হালকা ফ্রাই হয়ে গেছে। এটা কিন্তু আমি বেশি ভাজবো না, মানে একটু ধরো হালকা ব্রাউন হবে। তো এরপরে আমি দিয়ে দিব মানে ডাল সেদ্ধটা। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডালটা। আর এটা কিছুক্ষণ মানে ফুটে উঠে গেলেই রেডি হয়ে যাবে পাট শাক দিয়ে মুসুরির ডাল। আর দেখো এটা হলো দুপুরবেলা বর চলে আসছিল দোকান থেকে, এর জন্য ওকে দেখো শরবত দিয়ে দিয়েছি, যেহেতু খুবই গরম পড়ছে এই জন্য শরবতটা দিয়ে দিলাম। এরপর ওকে খেতে দিব। এদিকে আমি মুচমুচে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এটা হলো মানে গ্রেটারে আলুটা গ্রেট করে তারপরে হলো লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে লবণটা চিপে তারপরে তেলের মধ্যে ভাজতে লাগে। তো এমন করে ভাজলে না খুব মানে আলুটা মুচমুচে হয়ে যায়। আর ছেলে আর বর না দুজনেই ধরো খেতে ওরা খুবই ভালোবাসে। এবার দেখো এটা বিকালবেলা বর হলো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে তারপরে চলে গেছিলো দোকানে। আর যেহেতু ছেলে মানুষ ঘরে থাকে তো সেহেতু ঘরটা একটু বেশি নোংরা হয়। এর জন্য দেখো আমি এবার ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। বালিশ বুলিশ সব মানে ও বের করে ঘুমিয়েছিল জন্য এবার ঘরে দেখো আমি হলো এই যে মানে বালিশ টালিশ ঢুকে ঘর বিছানাটা পরিষ্কার করে নেবো। এবার দেখো কি যেই গরম পড়েছে, গরমে আমার নাজেহাল হয়ে গেছে। তো গরমে মুখ চোখের অবস্থা কালো হয়ে গেছে, আর টেকা যাচ্ছে না, মানে এত গরম পড়েছে, অসহ্য গরম। এবারে দেখো বাবার ঘরে এসে পড়লাম। বাবা ওদের যেহেতু হলো ঘুমাইছিল তাই সেহেতু আর বাবার বিছানাটাও ঝেড়ে নিলাম। আর যেহেতু আমাদের বাচ্চা কাচ্চাগুলো বিছানায় উঠানামা করে সেহেতু ওই ঘরটাও ধরো একটু নোংরা বেশি হয়। এবার দেখো বাবার ঘরটা পরিষ্কার করে বাবার ঘরও ঝাড় দিয়ে দিলাম। এবার আমার ঘরও এসে আমার ঘরটাও ধরো পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম। এবার দেখো ফুল গাছে বিকালবেলা জল দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকদিন ধরে গাছগুলোকে ধরো সেইভাবে যত্ন নেওয়া হয় না সেহেতু অনেক আগাছালো হয়ে গেছে। যেই গরম, তো গরমে আর ধরো বেশি পরিষ্কার করতে ইচ্ছা করে না। তোমাদেরকে তো দেখালেবি ফুল গাছে জল দিচ্ছিলাম। তো জল দিয়ে তারপরে হলো তো স্নান করে, মানে স্নান তো সকালেই করছিলাম, আবার স্নানটা করলাম, স্নান করে সন্ধ্যাবাতি দিলাম গোপালকে দিয়ে। তো এই যে সবে মাত্র একটু বসলাম, তো দেখো তাও ঘেমে একদম মানে পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আর ধরো সহ্য করা যাচ্ছে না, এতটা গরম পড়ছে। তো তোমাদের ওখানে কেমন গরম কমেন্টে জানিও। তো এখন একটু বসবো, বসে একটু ধরো রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে ছেলেকে ধরো খেতে দিব। মানে ও দুধ খাবে বা ম্যাগি খাবে, যেটা খাবে সেটা করে দিব, করে দিয়ে তারপরে ওকে খাইয়ে দিয়ে পড়তে বসাবো। এবার আমি দেখো ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। তাহলে আজকে ব্লগটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।